পৃথিবীতে এখনো এমন মানুষ বেঁচে আছে বিধায় এমন কথা বলতে হয় যে মানবতার কিছুটা হলেও পৃথিবীর এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। বৃষ্টিতে ভেজা এক বিকেলে যখন সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছিল, তখন ঢাকার এক ফ্লাইওভারে পানির জট তৈরি হয়। গাড়ির চাকা থমকে যায়, পানি ছড়িয়ে পড়ে চারদিকে। ঠিক সেই মুহূর্তে মানবতার এক সুন্দর দৃষ্টান্ত তৈরি করেন ইয়াছিন। তার কাছে নেই কোনো বাইসাইকেল, না আছে দামি কোনো গাড়ি। রাস্তায় জমাট বাঁধা পানি তার গতিরোধের কোনো আশঙ্কায় রাখে না, অথচ তিনি নিজে জলে সিক্ত হওয়ার ব্যাপারটা মাথায় না এনে বৃষ্টিতে ভিজতে ভিজতে পাইপের মুখে জমে থাকা ময়লা আবর্জনা পলিথিন পরিষ্কার করতে থাকেন। তখনও ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি চলাচল করছিল, গাড়ির চাকার ছিটে যাওয়া পানি তার গায়ে লাগছিল, কিন্তু তিনি এসবে ভ্রুক্ষেপ না করে ড্রেনের মুখ পরিষ্কার করেই যাচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই পানি সরে যেতে শুরু করে, যান চলাচল স্বাভাবিক হয়, মানুষ শান্তির নিঃশ্বাস ফেলে। প্রত্যক্ষদর্শী একজন মুহূর্তটা ক্যামেরাবন্দি করে, আর ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো মানুষ মুগ্ধ হয়ে ইয়াছিনকে বলেন আসল হিরো, মানবিক মানুষ। কেউ কেউ লিখেছেন এই ছেলেটাই আমাদের আসল বাংলাদেশ। ইয়াছিন কখনো ক্যামেরাবন্দি হওয়ার প্রত্যাশাও করেনি। তাকে জিজ্ঞাসা করা হলে বলে, আমার স্বাভাবিক চলাফেরা এমনই, মানুষের কষ্ট আমার অন্তরের দুঃখের সাগর গড়ে তোলে। ইয়াসিনের এই সরল আচরণে মানুষকে আরো তার প্রতি বেশি মুগ্ধ করে তুলেছে। ইয়াসিন প্রমাণ করে দিয়েছেন মানবিক কাজে দরকার হয় না উপর মহলের অনুমতি, না দরকার হয় অন্য কারো সাহায্য, শুধু দরকার একটা মানবিক হৃদয়। আজকের তরুণ প্রজন্মের জন্য ইয়াসিন এক জীবন্ত প্রেরণা। দেশের ভালোবাসা শুধু বড় বড় কথায় নয়, মাঝে মাঝে প্রকাশ পায় ছোট ছোট কাজের মাধ্যমে। বর্তমান সময়ে যেখানে রাস্তা থেকে একটা ইটের কণা সরাতে গিয়ে উপস্থিত করেন ডর্জনখানিক ক্যামেরা, নিজের পোস্টে নিজেই মন্তব্য করেন মানবতার ফেরিওয়ালা। মানবতার নাম দিয়ে কেউ তো আবার 30 পাতার একটি বই বিক্রি করেন 1 থেকে 10,000 টাকা। এই ভাইরালের যুগে ক্যামেরার পিছনে ইয়াছিনের মতো কিছু মানুষ সর্বদা লেগে আছেন মানবিক কাজে। ভালোবাসা রইল এমন মানুষের প্রতি, দোয়া করি তারা যেন নিজের জীবন নিয়ে সুখে থাকে।